তো গাইজ আমরা লিট্টির দোকানে লাইন দিয়ে দেখো এখন লিট্টি পেলাম। আর এই দেখো আমরা এখন 4টে লিট্টি নিয়ে নিচে ওদিকে 2টো পূজা আর আমরা 2টো। চলো ওর মা বলে আমাকে আদর কর। তোর মা তোকে বলছে আদর করতে। আদর হচ্ছে গাইজ। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এখন 8:30 বাজে। তো চলো। আর গাইজ মা আর বাবা কালকে গেছে দিদির বাড়ি, এটা তোমাদেরকে জানানো হয়নি বা জানানো মানে আমি ব্লগ একদিন দুদিন পরে করি। তো যাই হোক, কালকে মা বাবা গেছে দিদির বাড়ি, বড়দির বাড়ি, পুজো ছিল। তো ওরা বোধহয় আজকেও আসবে না। চলো। আর আজকে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে পূজা, আজকে ব্রেকফাস্টে শৌচালি আর লাড্ডু দিয়ে আমরা আর কি ব্রেকফাস্ট করবো। তো যাই হোক, সকালের টিফিন শৌচালি আর লাড্ডু কীরকম করে এই গোলা রুটি দিয়ে ময়দার গোলা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। এই আমাদের হয়ে গেছে শৌচালি, আর এটা লাস্ট হয়ে যাবে। চলো, এইভাবে বানাতে হয়। তো চলো গাইস, পূজা এখন শৌচালি বানাচ্ছে আমাদের টিফিনে। আর এখন 8:30 বেজে গেছে। তো মাকে একটা ফোন করে দেখি ঘুম থেকে উঠেছে কিনা। তো গাইস দেখো, এখন শৌচালি আর চা খাবো। এই দেখো দুধ চা আছে সঙ্গে। চলো। আজ পূজা শৌচালিটা গাইস ভালোই করেছে। তো গাইস এখন দেখো চা খাচ্ছি। চা খেতে খেতে একটা জিনিস ভাবছি যে মা বাবা আজকে নেই ঘরে। মা বাবা গেছে তো দিদির বাড়ি। তো ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে। কেন মনে হচ্ছে ওরা নেই, যেন ঘরটায় কেউ নেই। আমরা যতই থাকি যেন মনে হচ্ছে ফাঁকা, জাস্ট ফাঁকা। তাই গাইস একটা কথা আমার মনে এলো যে যাদেরই মা বাবা থাকুক, আর মা বাবা থাকলে তারা নিজেদের আর কি চাপটা কমিয়ে যায় না। মানে ওরা ছিল যেন মনে হচ্ছিল যেন আমার চাপ নেই কিছু সংসারের, ওরা মাথার উপরে ছাদ হয়ে বসে আছে। সে বয়স বৃদ্ধ হোক আর ইয়াং হোক, মা বাবা। তো যাই হোক, ওরা চলে গেছে বলে আমার ফাঁকা ফাঁকা লাগছে। আর যেন মনে হচ্ছে সংসারের চাপটা আমার ওপর পুরো পড়ে গেছে। তো যাই হোক, আজকে পূজা জিজ্ঞেস করছিল কী রান্না হবে। কালকেই বললো যে মাংস হবে, আজকে বলছে যে না আর মাংস হবে না। তার মানে ওরও একটা কোথাও ফাঁকা ফাঁকা লাগে, সেই কারণেই আর কি ও বললো যে মাংস হবে না, ঘরে যা আছে তাই করে নেবো। কিছুতে একটা রান্না করবে, যা হবে তাকে যাবে। কালকে তো ভোলা মাছের ঝাল করলে। ওটা বালি ঘাটি নিস বাবা, ওটা বালি ঘাটি নিস। আজকে দুপুরের মেনু কি হবে পূজাকে জিজ্ঞেস করছি। পূজা বলতে যা মাছ করে ফেলো, যে কোনো একটা সবজি করে ফেলো। ডাল করবে না? তাই ডাল আছে। আর বালি ঘাটি বাবা, চোখে পড়বে, চোখে পড়বে বালি, চোখে পড়বে। হ্যাঁ, আম করে না। যাই হোক, আজকে এক কাজ করে, তাহলে ভাবো মা বাবা চলে গেছে, পুরো এনার্জি লস। মনে তো হচ্ছে ওটা। হ্যাঁ, যেন ওরা থাকলে যেন কত কাজ থাকে ঘরে, এটাও তো একটা ব্যাপার। তুই একবার চোখে হাত দে, গালে হাত দে। তুই একবার চোখে গালে হাত দিলে পারি তোর মজা বুঝবি তুই। দেখ, চলো আমি আজকে একটু বাজারে যাই, দেখি বাজারে কি পাওয়া যায়। তোমার মন পছন্দ কিছু যদি পাওয়া যায় তাহলে নিয়ে আস, আর আমার মন পছন্দ যদি কিছু পাওয়া যায় গাইস আমি নিয়ে আসবো। পূজার এই সবে মুখ ফুটেছে গাইস, বলছে নিয়েরে মাছ পেলে নিয়ে আসবে। নিয়েরে মাছ খেতে ভালো লাগে। একবার এই নিয়েরে মাছের পাল্লায় পড়ে আমি গেছিলাম বজবজে, আর আমাকে কত টাকা কেজি নিয়েরে মাছ ধরিয়ে দিয়েছে জানো। যাই হোক, জানি না। আবার তুই যে হাত দেয় মারবো, ওই দেয় এক্সট্রা পাকা। তো তুই যে হাত দিতে বলেছে মারবো, কেন দুষ্টুমি করা হচ্ছে আবার। মাকে কামড়াচ্ছে। ওর মা বকছে। চলো, ওর মা বলে আমাকে আদর কর। তোর মা তোকে বলছে আদর করতে। আদর হচ্ছে গাইজ, আদর। দেখো 3 দিন ধরে বৃষ্টি হলো, আবার আজকে ফের বৃষ্টি নেমেছে। আজকে ছুটির দিন। দেখো জল, দেখো
আজ একটু দাদু ঠাকুমার সঙ্গে চলে গেলে আমাদের ভালো। তো গাইস আজকে ডোডোর দাদু ঠাকুমার সঙ্গে চলে গেলে আমাদের ভালো হতো। আমরা তো আজকে ঘুরতাম, আনন্দ করতাম আর বৃষ্টি উপভোগ করতাম নাকি? পিসির বাড়ি গেলে ভালো তুমি। আজকেও খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালো লাগে দেখতে। ডোডোর বৃষ্টি দেখতে ভালো লাগে না। ডোডো বাইরে যেতে পারছে না, ছাদে গিয়ে খেলতে পারছে না ছাদে গিয়ে। ছাদ সবসময় ভিজে গাইস। আমাদের উঠুর মধ্যে সেরকম নেই, আমাদের ছাদই আছে, ছাদে গিয়ে ব্যাট বল খেলি আমরা, কিন্তু এবারে খেলা যাচ্ছে না। ঠিক তো? তোর মাকে বলছি ডোডো এনে বল 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 এনে বল কই রে, আমি চলে যাচ্ছি। তুই ব্যাট খেলবি নি তো, ব্যাট বল খেলবি নি তো, চলে যাই তাহলে। দেখো গাইস এক্ষুনি বৃষ্টি হলো গাইস, পুরো ছাদ ভিজিয়ে দিল আর এখনই রোদ হয়েছে। দেখো মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। আর এই দেখো গাইস সূর্য দেখা যাচ্ছে। দেখো গাইস ডোডো এসছে, ক্যামেরার শুনতে কী সব পড়ে গেছে। ডোডো এসছে গাইস দেখো বৃষ্টিতে ভিজতে। তো চলো, এখন রোদ উঠেছে হালকা হালকা আর পুরো ছাদ ভিজে গাইস। এই দেখো ও ডোডো, ছাদ তো ভিজেই, বৃষ্টি হচ্ছে তো। আরে কি হলো ও ডোডো, ছাদ ভিজে বৃষ্টি হচ্ছে, চল ঘরে চ। কি রে জল জল জল, ডোডো গাইস জল নিয়ে খেলছে। দেখো বৃষ্টি হচ্ছে তো। তো গাইস টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, চলো। ডোডোকে আর ভেজাবো না, ডোডোর ভালো লাগছে জলে খেলতে। ওই দেখো দেখো রোদটা যে কবে পরিষ্কার ভাবে উঠবে, সূর্যটা কবে যে পরিষ্কার হবে, মেঘ কবে কাটবে কে জানে। আর ডোডোকে দেখো, ডোডো এখানে খেলতে শুরু করে দিয়েছে। ডোডো পড়ে যাবি। ডোডোর ছাদে খুব মজা লেগেছে। দেখো জলেতে সাঁত লাগছে বাবা, পড়ে যাবি। চলে 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 ওই আমি চলে যাচ্ছি। এই যে চলে গেলাম, টাটা। হ্যাঁ টাটা। দেখো গাইস দেখো ডোডো ওখানে বসে খেলছে। দেখো কই রে, তোর মাকে গিয়ে বলছে আমি দুষ্টুমি করছিস তো। যখনই নিয়ে গাইস চলে আসি তখনই ও আমার সাথে চেল্লাচ্ছে। দেখো আবার এই তো পড়ে যা, একবার তুই মজা বুঝবি। কি গাড়িটা লাগে না? হ্যাঁ তো গাড়ি ডোডো নিয়ে এসছে গাড়ি, ওর ভাঙা গাড়ি গাইস। তো গাইস ডোডো এখন ভাত খাচ্ছে আর এখন 10:30 বেজেছে। তো চলো তুমি খেয়ে নাও। আর আমাকে ডিম সেদ্ধটা দিয়েছে খেতে। তো গাইস আমরা এখন নদীর ধারে ঘুরতে এসেছি। আর দেখো সে সাদা বালি, দেখো মাল লোড করছে কাকুটা, কি সুন্দর। আর এই মালটা কি সুন্দর ওপরে উঠবে, দেখো মাথায় তুলবে। দেখো গাইস কত সুন্দর। সেখানে বালি কাটানো হয়ে গেছে, সেই নৌকাটা খালি হয়ে গেছে। ওখানে একটা নৌকা আছে আর এইখানে একটা নৌকা আছে। তোমাদেরকে দেখায় একটা বয়স্ক কাকু কি সুন্দর মাথায় করে বালিটা নেবে। দেখো গাইস নদীর ধারে ঘুরতে এসেছি ডোডোকে নিয়ে। ডোডো ঘরে বিজনেস করেছিল। আর একটা তোমাদের জিনিস দেখায়, দেখো এই কাকুটা কত সুন্দর মাথায় করছে। দেখো মাথায় নিচ্ছে, দেখো এই দেখো বাপরে অনেক ওজন, মিনিমাম 50-60 থেকে 70 কেজি ওজন হবে গাইস। ভিজে বালি আছে আর সেটাকে মাথায় নিয়ে কিভাবে উঠছে দেখো। বল ডোডো, এ বাপরে কি বালি ঘাঁটতে নেই বাবা। হ্যাঁ তুমি কি করবে, তুমি যাবে? আচ্ছা চলো। কোথায় যাবে, কোথায় বালি খেলবে? এ পাগলকে দেখো ভিজে বালিতে হাত দেয় না, বকবে দাদা, বকবে তোমার। দেখো এই হলো আমাদের দুর্গাপুজোর যে আয়োজন আর কি, দুর্গাপুজো যে হবে এবছরের, সেই পুজোর আর কি খুঁটি পুজো হবে। সেই কারণে এখানে প্যান্ডেল করা হয়েছে আর সব পুজোর আয়োজন করা হচ্ছে। দারুণ লাগছে। চলো ওইটা কি সুন্দর খুঁটিটাকে দেখো, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখো এই দেখো দারুণ, খুঁটিটাকে পুরো গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছে। ডোডো অনেক ঘেমে আছে রোদ্দুরে নাকি, ঘেমে আছে। নৌকা দেখো, নৌকা দেখো, এরা ভলু নেবে যাচ্ছে জলে। দেখ ভলু জলে নেবে যাচ্ছে। দেখ আয় বলে উঠায়, কি করছিস জলে? বালুঘাটে দুর্গাপুজো
অনুষ্ঠান উপলক্ষে আর কি প্যান্ডেল হবে, তার জন্য এবছরের 2025-এর দুর্গা পুজোর খুঁটি পোতা হলো, সেই পুজো হচ্ছে। চলো, আর ওখানে পুজোর সামগ্রী অনেক কিছু রেখেছে। এই দেখো পুজো করার জন্য কত কিছু সামগ্রী, দেখো ঘট আছে, অনেক কিছু রেখেছে। তো গাইস চান টান করা হয়ে গেছে। আর দেখো গাইস, সেবারে সেলুন দোকানে গেছিলাম, চুলটা কেটেছে, খুবই খারাপভাবে কেটেছে, সব দাঁড়িয়ে গেছে দেখো। তো আমি এখানে চুল কাটি না সাধারণত, তা চুল কেটে ওখানে বসতেছি আর কি। যাই হোক, তো এখন 1:10 বাজে, তো এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে তারপরে একটু ঘুমাবো, কারণ আজকে ছুটির দিন। তো গাইস এখন দুপুরে লাঞ্চ করবো, আর দুপুরে লাঞ্চে আছে দেখো ভাত, মাছ ভাজা, এখানে আমরা চাটনি, এখানে একটা ঝিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছে। তো এই সবে দুপুরে খাওয়া দাওয়া মিটলো, আর এখন শুয়ে পড়েছি খেয়ে দিই। আর 2টো বাজে টাইম হয়েছে এখন। আর মাকে এই সবে ফোন করলাম, মা বললো কি না আজকেও আসতে হবে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, তুমি যে কারণে দোকানে যাবে বলছো, আমি বুঝতে পারছি। তো গাইস চলো, এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে 5 কটা বাজে, 7টা বেজে গেছে। তো গাইস বিকেল না গাইস, সন্ধ্যে 7টা বেজে গেছে। চলো, আর এখানে লাল চা করেছে পূজা, মা থাকে দুধ চা করে, এখন লাল চা। চলো, ও কি করে লাল চা খাচ্ছে কি জানি, তুমি লাল চা তো খাও না, বেশি হয়ে গেছে বলে লাল চা খাচ্ছে। যাই, তো চলো একটুখানি বজবজে যাবো আজকে। এখন একটু বজবজে যাবো, গিয়ে সেখানে গিয়ে আমরা কিছু কাজ আছে, ওটা পার্লারে ঢুকে সেলুন দোকানে ভুরু ফিল আপ করবে। সেলুন দোকানে কে যায়? ওটা সেলুন দোকান, মেয়েদের সেলুন দোকান, জানে না ও। সেলুন দোকানে যাবে, মেয়েদের পার্লারে এই ভুরু ফিল আপ করবে। আর আমরা যাব ডোডো আমি একটু লিট্টি খেতে। চলে যাই, তুই তাড়াতাড়ি জামা প্যান্ট পর, তোর মা পড়াচ্ছে। কাকা নিয়ে যাবে না, ভালো হবে। তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ। তো গাইস চলো, আমরা বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ডোডো রেডি হয়ে গেছে। তো আমার কানে কানে কি বলছিস বল একবার, কানে কানে। তো গাইস ডোডো কানে কানে কি বলছি। তো গাইস আমরা লিট্টি দোকানে লাইন দিয়ে দেখো এখন লিট্টি পেলাম। আর এই দেখো আমরা এখন 4টে লিট্টি নিয়ে নিচে, ওদিকে 2টো পূজা আর আমার 2টো। খাবি কি বল, দেখ আমি এখনো খাইনি, খাবি না? ও তোদের জিনিস তোদের ভালো লাগে না? ও তো গাইস আমরা দোকানে এসে এখন এই দেখো এই কুচকির সাথে দেখা। তোর নাম বলে দেয় একবার। তিতি, বুঝতে পেরেছো? তিতি, যাবি আমাদের বাড়ি? ঘুরতে যাবি? তো চলো গাইস খেয়ে নি। হ্যাঁ বাই বাই, টাটা। বাবা টিফিন গাড়ি, গাইস আমরা বজবজ থেকে ফিরে এসেছি। আর আসার সময় টোটো ধরেছিলাম, কারণ দেরি হয়ে যেত, আর এখন টাইম হয়ে গেছে 9টা। তো চলো, ডোডোকে ভুলিয়ে দেয়, লাস্টে টিফিন গাড়ি বের করে দিয়েছে ওর মা, বুঝতে পেরে যাবে সব। দারুণ গাড়ি, তাই চলো টিফিন গাড়ি 9টা। চলো ব্লগটা এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই।